পাটুরিয়ার দৌলদিয়া নৌরুটে নাব্যতা সংকটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ৭টির ফেরি ঘাটের মধ্যে ৫টি বন্ধ থাকায় ফেরি চলাচল করছে প্রায় ২ কিলোমিটার ঘুরে। ভোগান্তিতে কমাতে বন্ধ ঘাটগুলো দ্রুত চালুর দাবি যাত্রী ও পরিবহন শ্রমিকদের। ড্রেজিং করে বন্ধ ঘাট সচল করা হবে জানায় বিআইডব্লিউটিসি। আবুল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বর্ষা মৌসুম শেষ না হতেই দৌলদিয়া পাটুরিয়ায় নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দৌলদিয়ায় ৭টি ফেরিঘাটের মধ্যে অনেক দিন ধরে বন্ধ আছে ১, ২, ৫ ও ৬ নম্বর ঘাট। ৩, ৪ ও ৭ নম্বর ঘাট সচল থাকলেও গেল ২ মাস ধরে অচল ৭ নম্বর ফেরিঘাটটিও। এমন অবস্থায় দুর্ভোগে এসব নৌরুটে চলাচলকারী সহ সংশ্লিষ্টরা। ঘাটের সমস্যা, দুটো ঘাট বন্ধ রয়েছে, এই দুটো দিয়ে চালু আছে, দুটো দিয়ে তো যানজট সৃষ্টি হয়ে গেছে। ঘাটে এসে অনেক সময় বসে রয়েছে, ফেরি পাচ্ছে না, যাত্রীরা ভোগান্তিতে আছে। ৭ নম্বর ফেরিঘাট বন্ধ রয়ে গেছে, রেখে দিয়েছে। আমরা যখন টিপ আলফাডাঙ্গাতে ছাড়ি তখন আমরা ওই মাথায় টিপ থাকে, এখানে ১-১.৫ ঘন্টা দেরি হয়, যার কারণে ওই পাশে আবার আমরা টিপ ধরতে পারি না। ইদানিং ঘাটে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। যেতে পারলেও সময় লাগছে দ্বিগুণ। এতে ক্ষুব্ধ যাত্রী সহ সাধারণ মানুষ। এখন বর্ষা মৌসুম, এখন যদি আমাদের ফেরির এরকম সমস্যা থাকে, পল্টনের সমস্যা থাকে, তাহলে ২ দিন পরে পানি কমবে, সেই সময় কি হবে? গাড়ির চাপ কম, তারপরেও যদি এরকম দুর্ভোগ হয়। খনন কাজ চলমান রয়েছে জানিয়ে দৌলদিয়া ঘাট কর্তৃপক্ষ বললেন, শীঘ্রই নাব্যতা সংকট দূর হয়ে ফেরি পারাপার স্বাভাবিক হবে। নদীতে পানি কমে গেলে ড্রেজিং করে নাব্যতা ধরে রাখা হয়। বিআইডব্লিউটি এর ড্রেজার ইঞ্জিনিয়ারগণ কাজ করছেন। তো আমরা আশা করছি যে খুব শীঘ্রই ৭ নম্বর ঘাটটা আমাদের ট্রাফিকে পাবো। নৌরুটে যাত্রী পারাপারের বিষয়টি গুরুত্ব দিয়ে ভোগান্তি লাঘবে দ্রুত পদক্ষেপ নিবে কর্তৃপক্ষ, প্রত্যাশা যাত্রী ও চালকদের। আফরিন পপি, মোহনা সংবাদ।